দাইয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে বললেন, নবীজি আমি যদি এখন ঈমান আনি রব্বুল আলামিন আমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে নাকি? বিশ্ব নবী বললেন, ও দাহিয়া তুমি কত অপরাধ করেছ, কত জুলুম করেছ, কত পাপ করেছ, ঈমান আনো রব্বুল আলামিন তোর জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে। দাইয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার পরে বিশ্ব নবীকে বলছেন, নবীজি আমার জীবনে এত বড় একটা পাপ করেছি, এত বড় একটা অপরাধ করেছি, নবীজি আমার মন বলে রব্বুল আলামিন আমার সব অপরাধগুলো যদি মাফ করে দেয় আমার এই অপরাধটা মাফ করে দেবে না। বিশ্ব নবী বললেন, ও দাহিয়া কি অপরাধ করেছ বর্ণনা দাও। দাইয়া বলছে, নবীজি নিজ হাতে নিজের কন্যা সন্তানকে জীবিত মাটির মধ্যে চাপা দিয়েছি। বিশ্ব নবী বললেন, ও দাহিয়া কেমনে হত্যা করে দিয়েছ বর্ণনা দাও। দাইয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দিচ্ছেন। তিনি বলছেন, বিশ্বনবী আমি বিজনেসের জন্য বাহিরে থাকতাম, আমার স্ত্রী গর্ভবতী, আমার স্ত্রীকে বললাম তোমার পেট থেকে যদি কন্যা সন্তান ভূমিষ্ঠ হয় তুমি তাকে জীবিতই হত্যা করে দেবা। এই কমিটমেন্ট দিয়ে আমি বিজনেসের জন্য বাইরে গেলাম। দীর্ঘদিন পরে যখন বাড়িতে ফিরে এসেছি, বাড়িতে ফেরার পরে আমার আঙিনার মধ্যে সুন্দর ফুটফুটে চেহারার একটা কন্যা সন্তান ঘোরাফেরা করছে। আমার স্ত্রীকে বললাম এটা কার কন্যা সন্তান? স্ত্রী ডাক দিয়ে বলছে এটা আপনার কন্যা সন্তান। স্বামী বলছে আমি না বলেছিলাম আমার কন্যা সন্তান ভূমিষ্ঠ হলে তুমি তাকে জীবিতই হত্যা করে দেবা। এইবার স্ত্রী ডাক দিয়ে বলছে, স্বামী আমার এই পৃথিবীর বুকে এমন কোন মা আছে নাকি যেই মা নিজের নার চিরধন কন্যা সন্তানকে হত্যা করে দিতে পারে? এই পৃথিবীর বুকে এমন কোন মা খুঁজে পাওয়া যাবে নাকি? মেডিকেল বিজ্ঞান বলে আমরা যারা এই পৃথিবীর বুকে এসেছি আমরা প্রত্যেকেই মায়ের কলিজার মধ্যে লাথি দিয়ে দুনিয়ার বুকে এসেছি, ঠিক কিনা? এমন মা আছে সন্তানকে এই সুন্দর পৃথিবী উপহার দিতে গিয়ে মা আজীবনের জন্য পৃথিবী হারিয়েছে। সন্তানকে পৃথিবী দিয়েছে, মা পৃথিবী হারিয়েছে। ওই মা কোশ্চিন কালেও কন্যা সন্তানকে হত্যা করতে পারবে না। স্ত্রী বলছে, স্বামী আমার নার চিরধন আমার কন্যা সন্তানকে আমি হত্যা করে দিতে পারি নাই। এইবার স্বামী স্ত্রীকে ডাক দিয়ে বলছে, তুমি একটা কাজ করো, কন্যা সন্তানটিকে সুন্দর করে সাজিয়ে দাও, আমরা বাবা মেয়ে মরুভূমির দিকে ঘুরতে যাব। এইবার স্ত্রী কন্যা সন্তানটিকে সুন্দর করে সাজিয়ে দিল। কন্যা সন্তানটিকে বাবা সুন্দর করে সাজিয়ে নিয়ে মরুভূমির দিকে রওনা করেছে। মরুভূমিতে পথ চলছে। দীর্ঘ পথ চলার পরে একটা পাহাড়ের পাদদেশে গিয়ে দাঁড়িয়ে গেলেন। কন্যা সন্তানটিকে দাঁড় করিয়ে রাখলেন। নিজ হাতে বাবা নিজ হাতে গর্ত খনন করছে, গর্ত খনন করছে, শরীরটা ঘেমে যাচ্ছে। কন্যা সন্তানটি বাবাকে ডাক দিয়ে বলছে, বাবা আমার কষ্ট করার দরকার নেই, চলেন আমরা বাড়িতে চলে যাই। দাড়ির মধ্যে বালু স্পর্শ করে কন্যা সন্তানটি নিজ হাতে পরিষ্কার করে দেয়। গর্ত যখন খনন করা কমপ্লিট হয়ে গেল, কন্যা সন্তানটিকে বাবা ডাক দিয়ে বলছে, মা তাকিয়ে দেখো কত চমৎকার একটা গর্ত খনন করা হয়েছে। কন্যা সন্তানটি বুঝতে পারে নাই বাবা আমাকে জীবিত হত্যা করে দেবে, কারণ এই পৃথিবীতে যত মেনি থাকুক না কেন একজন সন্তান সব চাইতে মা বাবার কাছে বেশি নিরাপদ, ঠিক কিনা? ভরসার জায়গা, ভালোবাসার জায়গা, আশ্রয়ের জায়গা হচ্ছে মা বাবার কোল, কথা বলেন ঠিক কিনা? কন্যা সন্তানটি বুঝতে পারে নাই বাবা আমাকে জীবিত হত্যা করে দেবে। কন্যা সন্তানটি যখন গর্তটা দেখার জন্য একটু মাথাটা নিচু করেছে, বাবা নিজ হাতে কন্যা সন্তানটির গলার মধ্যে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। যখন গর্তের মধ্যে নিক্ষেপ করে দেয়া হলো, কন্যা সন্তানটি কলিজা ফাটা কান্না দিয়ে বাবাকে ডাক দিয়ে বলছে, বাবা আমার আমি বুঝতে পেরেছি এই সুন্দর পৃথিবী আর কোনোদিন দেখতে পাবো না। ও বাবা কি অপরাধ করেছি, নারী হয়ে দুনিয়ার বুকে এসেছি, এটাই আমার অপরাধ। ও বাবা তুমি আমাকে মেরো না,
কোনোদিন বাবা বলে ডাক দেব না, বাবার অধিকার নিয়ে তোমার সামনে আসবো না, কোনোদিন বাবা বলে ডাকবো না। ও বাবা, তোমাকে আমি ওয়াদা দিচ্ছি, আমি বহুদূর চলে যাব, কোনোদিন বাবা বলে ডাক দেব না। ও বাবা, তুমি আমাকে মেরো না। আপনার আমার প্রিয় নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনাটি শুনছেন, শোনার পরে বিশ্ব নবীও কান্না করছেন। দাহিয়াকে বললেন, ও দাহিয়া, তারপরে তুমি কি করেছো বর্ণনা দাও। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজি, একটা পর্যায়ে একটা ধারালো একটা চাক্কা পাথর হাতে নিলাম, আমার কলিজার টুকরা কন্যা সন্তানটি কলিজা বরাবর যখন আঘাত করে দিয়েছি, বাবা বলে এমন একটা চিৎকার দিয়েছে, আজও পর্যন্ত ওই বাবা চিৎকার আমার কানের মধ্যে বাজে। বিশ্বনবী, আমি রাতে ঘুমাতে পারি না, রাতে যখন ঘুমাতে যাই ওই বাবা চিৎকার আমাকে ঘুমাতে দেয় না। বিশ্বনবী আমার মন বলে, রব্বুল আলামিন আমার সব অপরাধগুলো যদি মাফ করে দেয়, আবার এই অপরাধটা মাফ করে দেবে না। বিশ্বনবী বলছেন, ও দাহিয়া, অনেক বড় তো জুলুম করেছ, অনেক বড় পাপ করেছ। দাহিয়াকে বললেন, ও দাহিয়া, যতবারই পাপ করো না কেন, তুমি তো ঈমান আনো নাই, ঈমান যদি আনো রব্বুল আলামিন তোর পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে। মা, আপনাদেরকে বলছি, এই হিস্ট্রি থেকে আপনাদের জন্য শিক্ষা হচ্ছে, এই পৃথিবীর বুকে নিজের বাবা নিজের কন্যা সন্তানকে নিজ হাতে দাফন করে দিত। আপনারা বলুন তো, আজকে আমাদের সমাজে কন্যা সন্তানকেও হত্যা করে নাকি? বাবা কন্যা সন্তানকে কি পরিমাণ যে ভালোবাসে, এটা বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার তিনটা কন্যা সন্তান, তিনটা জান্নাত। একটা, দুইটা, তিনটা কন্যা সন্তান, তিনটা জান্নাত। কি মজার কথা না? ওই সময়টাতে নারীকে, কন্যা সন্তানকে জীবিত হত্যা করা হতো। ইসলাম এখন দিচ্ছে মায়েদের মর্যাদা। একটা নারীকে রব্বুল আলামিন তিনভাবে মর্যাদা দিয়েছেন। কয়ভাবে? বিরক্ত হচ্ছেন আপনারা? এই ছোট ভাইয়েরা, তোমরা যারা ওখানে একটু কথা বলছো ভাই, একটু কন্ট্রোল করো। এই ছোট ভাইয়েরা বসো, ভাই বসো, তোমরা বসো, সাইডে কথা বলা যাবে না। একটা নারীকে ইসলাম তিনভাবে মর্যাদা দিয়েছে। কয়ভাবে? প্রথমে রব্বুল আলামিন কন্যা হিসাবে মর্যাদা দিয়েছেন। বাবাকে বললেন, কন্যা সন্তানকে লালন পালন করো, একটা দিনদার মুত্তাকি পরহেজগার ছেলের হাতে তোমার কন্যা সন্তানকে উঠিয়ে দাও, আমি রব্বুল আলামিন তোকে জান্নাতের মালিক বানিয়ে দেব। সুবহানাল্লাহ। কিন্তু আজকে সমস্যা হচ্ছে, যদি একজন ভ্যান চালকের মেয়েও সুন্দর হয়, দেখে চাকরি লাগবে, সরকারি চাকরি, কথা কন না কা? আজকে আমাদের সমাজে যুবকদের যে কি জ্বালা গো, হুজুর পড়ালেখা করেছি, চাকরি নেই, কারণ মামা নেই, খালু নেই, টাকা নেই, চাকরিও নেই, ভালো মেয়েও কপালে নেই। কথা কয় না কা? আজ আমাদের সমাজে মেয়ের বাবারা চয়েস করে, যে যত বড় সুদখোর, ঘুষখোর, যে যত বড় দুর্নীতিবাজ, ওই রকম জামাই খোঁজে। কথা কন না কা? এই জন্য দেখবেন বিয়ে হতেও দেরি হয় না, তালাক হতেও দেরি হয় না। কথা কন না কা? ওদের চরিত্র খারাপ, ওরা একটা নারীতে সুখ পায় না। কথা কন না কা? ওরা টাকার গরম দেখায়, টাকা আছে, নারীর তো অভাব নেই। কিন্তু যারা নেককার মুত্তাকি পরহেজগার হবে, তার কাছে সবচাইতে সেরা সুন্দরী, চরিত্রমান, সবচাইতে তার প্রতি আকৃষ্ট হবে তার স্ত্রী। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে স্ত্রীর প্রতি আমরা আকৃষ্ট হতে পারি না, স্ত্রীকে নিয়ে সন্তুষ্ট হতে পারি না। এখানে আমাদের মায়েদের কিছু সমস্যা আছে, আমাদের বোনদের সমস্যা আছে। স্বামীকে যদি আগলিয়ে রাখতে পারতেন, তাহলে স্বামী আপনার জন্য জীবনও দিয়ে দিত। কথা বলেন ঠিক কিনা? সারাদিন পরিশ্রম করে ভাইটি বাড়িতে গিয়েছে। এই পাবনা থেকে এক ভাই আমাকে ফোন দিয়েছে। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসা, ছোট্ট মানুষ। পাবনা সাতিয়াতে আমি অনেক প্রোগ্রাম করেছি, গত সিজনে প্রায় 25-26টা প্রোগ্রাম করেছি আমি, একটা প্রোগ্রাম করার পরে, এই খয়ের বাড়িয়ার প্রোগ্রামের পরে। তো এক ভাই আমাকে ফোন দিয়েছে পাবনা সাতিয়া থেকে, আমাকে ফোন দিয়ে বলছে, হুজুর আমার স্ত্রীকে রাগ করে আমি তালাক দিয়েছি। তাই আমি বললাম, কেন রাগ করলেন কেন? হুজুর, আমার স্ত্রীর সাথে দুটো পাতিল এক জায়গায় থাকলে একটু আওয়াজ হয় না? একটা আরেকটার সাথে একটু সংঘর্ষ হয়, আওয়াজ হয়। স্বামী স্ত্রী এক বাড়িতে থাকতে গেলে কথা হবেই। কথা বলেন?
তার মানে আপনি তালাক দিয়ে দেবেন।